আমি জানি তোমাদের মেথি শাক অনেকেরই খুব প্রিয়। আমারও খুব ভালো লাগে মেথি শাক। তাই ভাবলাম শীত তো অনেক দিন হলো চলে এসেছে আমাদের দেশে, তো এবার মেথি শাক দিয়ে চলো পরোটা বানিয়ে ফেলি। তার জন্য ওই ছোট ছোট পাতা দেখে মেথি শাক বেশ খানিকটা নিয়ে নিলাম, আর তার সঙ্গে নিয়ে নিলাম পরিমাণ মতো নুন আর সামান্য গোলমরিচ গুঁড়ো ও 2 চামচ মতো টক দই। সেটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার তার সঙ্গে মিশিয়ে দিয়েছি 1 চামচ জোয়ান। সেটাও ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিয়েছি ওই 1 কাপের কাছাকাছি ময়দা আর 1.5 কাপ আটা। ব্যাস, এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দেবো আর আটাটাকে মাখতে থাকবো। খুব বেশি জল একেবারে কিন্তু দিয়ে দিলে হবে না। দেখো, মোটামুটি অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু মণ্ডটা তৈরি করে ফেলেছি। দেখো, মণ্ড আমার তৈরি হয়ে গেছে। এরপরে আরও সামান্য একটু মেখে নেব। তো মেখে নেওয়ার পরে এরকম একটা স্মুথ একটা টেক্সচার যখন চলে আসবে, তখন সেটাকে মণ্ড তৈরি করে তার উপর দিয়ে তেল মাখিয়ে আমি ঢেকে রেখে দেবো। তো দেখো, এরপরে আমি লেচিগুলো কেটে নেব। মোটামুটি এখান থেকে আমি 8টা মতো লেচি কেটে নিয়েছি। এরপরে সেটাকে ঢেকে রাখবো আর একটা করে লেচি নেব আর সেটাকে বেলে নেব। তারপরে সেটাকে ত্রিকোণ এরকম শেপ দিয়ে আবারও বেলে নেব। এটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না। তোমরা তো সবাই জানো যে ত্রিকোণ পরোটা দেখতে খুব ভালো লাগে। তো দেখো, এবার একটা একটা করে পরোটা বেলবো আর এরকমভাবে সেঁকে নেব। আমি শুকনো তাওয়াতেই সেঁকে নেব। দেখো, এভাবে কিন্তু সব পরোটাগুলোই আমি প্রথমে সেঁকে রেখে দেবো। আবারও বেলে নিয়েছি, আবার এটাকে উল্টে পাল্টে আমি সেঁকে নিচ্ছি। এভাবে সমস্ত পরোটা যখন এক এক করে সেঁকা হয়ে যাবে, তখন তাওয়াতে সেই সেঁকা পরোটা একটা দেব আর উপর থেকে ঘি ছড়িয়ে দেবো। দেখো, আমি ঘি দিয়ে দিলাম। এরপরে এটাকে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব। দেখো, এই পরোটাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এভাবে এক এক করে সব পরোটাই আমি ভালো করে ভেজে নেব। এটাও আমি দিয়ে দিলাম। আবারও এটাকে আমি ঘি ছড়িয়ে ভালো করে ভেজে নেব। এই পরোটা কিন্তু দারুণ লাগে। তোমরা অনেকেই জানো, অনেকেই ভালো বানাতে পারো আমি জানি। তো এটা কিন্তু সস কিংবা টক দইয়ের সঙ্গে কিন্তু অপূর্ব লাগে। তো দেখো, আমার পরোটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। কেমন লাগলো বলবে সবাই।